জেলা কুমিল্লা। দ্বিতীয় নম্বরে পাত্র প্রদান করা হবে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রিয় আলহাজ হযরত মাওলানা মুশতাকুর নবী দামাত বারাকাতুল আলিয়া। তিনি এখন তার মূল্যবান বয়ান পেশ করবেন। আমরা ওনার মূল্যবান পেশ শোনার জন্য সকলে আগ্রহী আছি এবং ওনাকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। এটা হনুমত একটু আরাম নেই দিকে না বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলাদেশের নয়নের মণি হাকিমুল্লাহ মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহু আলাইহি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন এই পর্বে আমরা আমাদের তিনজন ছাত্রছাত্রী কোরআনে কারিমের হাফেজ হয়েছেন, তাদেরকে একটু আমরা সম্মান করব। তারপরে আমাদের 7 জন আরো ছাত্র, ভিতরে 2 জন ছাত্রী নতুন করে হিফজুল কোরআন নাযিরাতুল কোরআনের সবক নেবেন, সবক দেওয়া হবে। তারপর হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে আমাদের জন্য দোয়া করবেন। এই জন্য যে সমস্ত ছাত্ররা ফাঁকি নেবে আমাদের সামনে চলে আসে। ফাঁকি প্রদান করা হইতেছে মোহাম্মদ মিসবাহুল ইসলাম, পিতা জনাব মুসলিউদ্দিন, গ্রাম উত্তর নোয়াগাঁও, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। দ্বিতীয় নম্বরে ফাঁকি প্রদান করা হবে মোহাম্মদ তাশফিক ভূঁইয়া, পিতা জনাব মনিরুল হক ভূঁইয়া, গ্রাম মরিচাকান্দা, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। তৃতীয় নম্বরে আমাদের যে একজন ছাত্রী কোরআনে কারিমের হাফেজ হয়েছে মাইমুনা আক্তার তামান্না, আমাদের যে হিফজের সবক সমাপনকারী হাফেজ মোহাম্মদ মিসবাহুল ইসলামকে ফাঁকি দেওয়া হলো, মোহাম্মদ তাশফিক ভূঁইয়াকে ফাঁকি দেওয়া হলো। এখন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে যে ছাত্রী হিফজ শেষ করেছে। আমি ভিতরে ক্রেস্ট পৌঁছানো আছে, ভিতরের বড় আপাকে বলবো সকলের সামনে, মহিলাদের সামনে তার হাতে ক্রেস্ট পৌঁছে দেওয়ার জন্য। মাইমুনা আক্তার তামান্না, পিতা মাওলানা কারি মনিরুল আলম সাহেব, গ্রাম উত্তর মঠবাড়িয়া, থানা সদর ফেনী, জেলা ফেনী। এই 3 জন ছাত্রছাত্রীকে ভাগ্য প্রদান করার পরে এখানে সামান্য একটু অভিভাবকদের সম্মান রয়েছে। হাফেজ মোহাম্মদ মিসবাহুল ইসলামের পিতা জনাব মুসলিউদ্দিন, তার হাতে হযরত মুরব্বিয়ানে কেরাম ক্রেস্ট পৌঁছে দিয়েছেন। এই জন্য মেহেরবানি করে জনাব মুসলিউদ্দিন সাহেব হুজুরের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ তাশফিক ভূঁইয়া, মোহাম্মদ তাশফিক ভূঁইয়া, হাফেজ মোহাম্মদ তাশফিক ভূঁইয়া, তার পিতা জনাব মনিরুল হক ভূঁইয়া, তার হাতে মুরব্বিরা ক্রেস্ট তুলে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ। মাইমুনা আক্তার তামান্না হাফেজা, তার পিতা মাওলানা কারি মনিরুল আলম সাহেবের হাতে ক্রেস্ট পৌঁছে দিয়েছেন, দিচ্ছেন আমাদের মুরব্বিরা। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের 4 জন ছাত্রকে নতুন করে হিফজের সবক নাযিরার সবক দেওয়া হবে। ভিতরে 2 জন ছাত্রীকে সবক দেওয়া হবে। সকলের সবক ধরবে
ইরফান আহমদ ফিদার মিয়া, মোহাম্মদ আবিদ হাসান, এই সাতজন ছাত্রকে এখন হেফজের সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে কোনো বয়ান হয়েছে। হ্যাঁ আমাদের যে ছাত্রগুলা নাটক করেছে, ওই ছাত্রগুলাও আমাদের মাদ্রাসার বড় হুজুরের জন্য রেস্টের ব্যবস্থা করেছে। মেনদান কই 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 এই জন্য এখন বড় হুজুরকে গ্রহণ করবেন মুরব্বীদের কাছে। মাশাআল্লাহ সবাই হাতে ধরে মাশাআল্লাহ। আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা হুজুরের অক্লান্ত পরিশ্রমে, আপনারা সবাই জানেন যে হুজুর প্রোগ্রাম করে মাহফিল করে অনেক ব্যস্ত থেকে, তো একদিন আসলে হুজুরের সাথে সফর করছিলাম, কত দূরে দূরে যাইতে হয়, ঘুরে ঘুরে কত মাহফিল করে। এর মাঝখানে হুজুর প্রতিষ্ঠান নিয়ে এত চিন্তা করে যে আমরা যে দুই তিন মাত্র হুজুরের সঙ্গী হিসেবে যাই, সাথী হিসেবে যাই, এরপরে শরীরে এত ক্লান্ত লাগে, কিন্তু হুজুর এত পরিশ্রম করার পরেও প্রতিষ্ঠান নিয়ে এত ভাবা, গাড়িতে যখন চলে তখন গাড়ি সাথে যারা থাকে প্রতিষ্ঠানের উন্নতি কিভাবে হয়, পড়ালেখার উন্নতি কিভাবে করা যায়, এগুলো নিয়ে এতটাই ফিকির করে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমরাও তো প্রতিষ্ঠানের শিক্ষক, কিন্তু হুজুরে এত কিছু করার পরেও, এত পরিশ্রম করার পরেও তারপরে কিভাবে প্রতিষ্ঠান নিয়ে এতটা ভাবে, কিভাবে প্রতিষ্ঠান নিয়ে এতটা চিন্তা করে। এজন্য সবাই দোয়া করবেন যেন আগামী দিনে আমাদের প্রতিষ্ঠান আরো বড় হতে পারে। উস্তাদরা যে মেহনত করতেছে সেটা যেন কাজে লাগে। আমরা চাই আমাদের জন্য যেন আখিরাতে কিছু ক্ষতি হয়, এজন্য আমরা এভাবে মেহনত করতেছি। সবাই দোয়া করবেন খাস দিলে যেন আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করে। আর হুজুর যে অক্লান্ত পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমটাকেও যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হুজুরের নাজাতের জন্য জড়িয়ে হিসাবে কবুল করে। আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সমাপ্ত। পাগড়ি প্রদান এবং দেশ প্রদান অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরে এক্ষুনি আমাদের আরো 60 জন ছাত্র 2 জন ছাত্রীকে নতুন করে সবক দিয়েছেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাইফুল ইসলাম আব্দুল কুদ্দুস সাহেব কামাতুল্লাহ আলিয়া, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হাকিমুন আল্লামা মুফতি মুস্তাফিজুর নবী দামাতুল্লাহ আলিয়া এখন ছাত্রদেরকে সবক দিবেন এবং তারপর পরে ইনশাআল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই এলাকাবাসীর অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, অনেক মহিলারা অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, এগুলো একটা একটা করে বলার সময় এখন হাতে নেন। অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইরা, অনেক মুসলিম নেতারা অনেক মাকসাদ দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা সকলকে যেন যার যার শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা মাকসাদ পূরণ করে দেন। বিশেষ করে আমি শুরুতে বলে আসছি, এই মাহফিলের আয়োজন যেভাবে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পাশাপাশি অত্র এলাকার এবং আমাদের সকলের কবরবাসী মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাদের রোহের মাগফিরাতের জন্য বিশ্বব্যাপী এই দোয়ার আয়োজন। এই জন্য হুজুর কাছে আমি আকুল আবেদন পেশ করব, আমাদের সকলের জন্য, জীবিত যারা আছি, আমাদের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই এলাকার যত মৃত ব্যক্তিরা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা সকল মুনতাকানদের কবর আযাব মাফ করার জন্য দোয়া করা হবে। হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। এক্ষুনি হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। গলা এটা কোনটা? আমি বসি। ও আমি বসি। এটা তো অনেক বড় শব্দ এটা। আমরা উপরে হয়ে গেছে। কি নাম আপনার? জাবিলুর রাশাদ। মাশাআল্লাহ।